হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে আদি বুড়িগঙ্গা নদীর তীরে এবং মূলত নদীটাকে দেখতে আসছি, নদীর কী অবস্থা না অবস্থা। এবং আপনারা জানেন যে মুষলধারে কিন্তু সেই রিমেল ঘূর্ণিঝড় আঘাত আনার পর পানি বৃদ্ধি পেয়েছে, প্রচুর বর্ষণ হয়েছে ঢাকাতে। এরপর আদি বুড়িগঙ্গা নদীর কী অবস্থা না অবস্থা সেটাই মূলত এখন দেখতে আসছি। এবং এসে যেটা দেখলাম সেটা হচ্ছে আগে তল দেখা যেত, এরপর কচুরিপানা জন্ম নিল, সেটার কারণে কিন্তু আর তলগুলো দেখা যেত না। এরপর কিন্তু আপনার এই বর্ষার কারণে, বৃষ্টির কারণে কিন্তু আপনার পানি বৃদ্ধি পেয়েছে, এরপরে কিন্তু আর তলটা দেখা যাচ্ছে না। এর মানে এই নয় যে আপনি এখান দিয়ে হাঁটতে পারবেন না, অবশ্যই হাঁটতে পারবেন, সেটা বেশি পানি হবে না। ওই সাইডটাও আপনাকে দেখাই। এবং আমি যে জায়গাটা আছি সেটা কিন্তু হচ্ছে আপনার লালবাগ অংশে আছি, এবং এটাই মূলত আদি বুড়িগঙ্গার সবচেয়ে প্রশস্ততম যে এরিয়াটা আছে টিকে থাকা, সেই অবস্থানে কিন্তু আমরা এখন অবস্থান করছি। এবং যেই রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাবুবাজার গাবতলী যে সড়কটা রয়েছে সেটা। এবং পানি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছিল এবং পানিটা কিছুটা কমছে যেহেতু ভাটা চলতেছে। আমি যে সময়টাতে আসছি, পরবর্তীতে কিন্তু আরও পানি বৃদ্ধি পেলে আরও বাড়বে। এবং সেই এটা দেখতে পাচ্ছেন দ্বীপটা যেটা ভাঙার কথা, এবং আপনারা জানেন যে তো সেটা ভাঙার আগেই আপনার ভাঙার কাজ কিন্তু শুরু করেছিল, সেটা ভাঙার আগেই কিন্তু আপনার খনন কাজ বন্ধ হয়ে যায়। এবং 2022 সালে 22শে জুন থেকে কিন্তু এই খনন কাজ বন্ধ শুরু হয়েছিল। এরপরে সেই 6 মাসের অধিক সময় হয়ে গেল যে আদি বুড়িগঙ্গা নদী খনন কাজ কিন্তু টোটালি বন্ধ রয়েছে। এবং আরেকটা প্রশ্ন যেটা আপনাদের সামনে জানাতে চাই সেটা হচ্ছে যে মাননীয় মেয়র 25 তারিখে তিনি বক্তব্য দিয়েছেন, সেটা হচ্ছে যে তিনি বর্ষা মৌসুমে এই আদি বুড়িগঙ্গা নদীতে কিন্তু নৌকার বাইচ আয়োজন করতে চান। তো সেই ক্ষেত্রে এটা বলতে পারি যে এখানে কিন্তু নৌকা বাইচ আসলে সম্ভব না। যদি উনি সম্ভব করতে চান তাকে কিন্তু স্বল্প সময়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু খনন কার্য চালাতে হবে, এবং ড্রেজিং করা দরকার হবে, এবং উচ্ছেদের দরকার পড়বে, এবং বেশ কয়েকটি আপনার সেতু কিন্তু ভাঙতে হবে। সেই ক্ষেত্রে আপনারা করতে পারে। কিন্তু আরেক দিক থেকে একটা বিকল্প আছে, সেটা হচ্ছে আপনার সোয়ারি ঘাট থেকে শুরু করে লোহার ব্রিজ পর্যন্ত, সেখানে কিন্তু আপনারা চাইলে আয়োজন করা যেতে পারে এই নৌকা বাইচ এটা। কিন্তু প্রকৃতপক্ষে যে নদীর ভিতরে যে আপনি আয়োজন করবেন সেটা কিন্তু পারবেন না, বা সেটা আদৌতেও সম্ভব না সেটা বলা যায়। বা সেটা আপনারা যদি আসেন নিজ চোখে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এবং নদীর পানি বৃদ্ধি পাইছে এবং দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আদি বুড়িগঙ্গা নদী সর্বশেষ খেয়াঘাট আমরা যেটাকে বলি সেটা, ওখানে দেখতে পাচ্ছেন। এবং এটা কুড়ার ঘাটে যায়, আবার এই সেই কুড়ার ঘাটে 31 শয্যা হাসপাতাল, যেটা আদি বুড়িগঙ্গা নদীর উপরেই কিন্তু অবস্থিত, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। তো মাননীয় মেয়র হয়তো সেটা আয়োজন করতে চান নৌকা বাইচ, তো সেই ক্ষেত্রে তিনি লোয়ার ব্রিজ পর্যন্ত যে আছে বিকল্প, তিনি আদি বুড়িগঙ্গা সোয়ারিঘাট থেকে শুরু করে ওখানে তিনি চাইলে আয়োজন করতে পারেন। তো এছাড়া এখানে কিন্তু আয়োজন করাটা আসলেই অসম্ভব আমি মনে করি ভিতরে। তো সবাই ভালো থাকবেন। মূলত আদি বুড়িগঙ্গা নদী কী অবস্থা, পানি বৃদ্ধি পাওয়ার পরে এই বৃষ্টির কারণে পানি বৃদ্ধি পেয়েছে, এবং আবার পানি শুকিয়েও যাবে যদি রোদ পড়ে, এবং তখন আবার বর্ষা মৌসুমে কিন্তু আবার বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, অন্যান্য কারণে আবার ভারতে যদি বৃষ্টি হয় সে কারণে কিন্তু বন্যার কারণে কিন্তু পানি বৃদ্ধি পাওয়া যায় বাংলাদেশের নদ নদীর। তো সেই ক্ষেত্রে কিন্তু পানি বৃদ্ধি পাবে, এবং বর্ষা মৌসুমে চাইলে আয়োজন করা যেতে পারে। সেটা হচ্ছে এটা আপনার শুরুর মুখে কথা বলছি, সোয়ারিঘাট থেকে শুরু করে লোয়ার ব্রিজ পর্যন্ত চকবাজার যে অংশগুলো রয়েছে, লালবাগের কিছু অংশ রয়েছে, সেখানে কিন্তু চাইলে আয়োজন করা যেতেও পারে এই নৌকা বাইচ। এবং মূলত বর্তমান নদীর কী অবস্থা সেটাই মূলত দেখতে আসছিলাম। আশা করি কিছুটা হলো আপনাদেরকে ধারণা দিতে পেরেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। সকলকে বাই বাই।